যারা ফুল জল দেওয়াচ্ছে, আমার তো কষ্ট লাগে এই জায়গায়। আমি স্টেজে দাঁড়িয়ে বলি, পশ্চিমবাংলার 90% উপরের ব্রাহ্মণ এরা বেদ পড়েনি, বেদ জানে না। বাপ ঠাকুরদার চোতা পাত্তারি মুখস্থ করে পূজা করে, শ্রাদ্ধ করে। কষ্ট তো এই জায়গায় যে আগে পড়াশুনো করা লাগবে। আমাকে ফোন করে অনেকে অনেক রকম কথা বলে, আমি বলি ভাই সামনে বসো না, তারপর সেই দিন বুঝবে কে তুমি আর কে আমি। ফোন করে দু চারটে খারাপ কথা বলা যায়, হ্যাঁ এরকম করবেন না, এইগুলো বলবেন না। বাপের বেটা হতো সামনে এসে, তারপরে বোঝা যাবে যে তুমি কতটুকু ধর্মগ্রন্থ শাস্ত্র পড়ে রেখেছো আর আমি কতটুকু ধর্মগ্রন্থ শাস্ত্র পড়ে রেখেছি। সমাজটাকে অধঃপতনে দিচ্ছে কিছু ব্রাহ্মণের ব্রাহ্মণ্যবাদী মতবাদ, আর কিছু ভণ্ড জোচ্চর প্রতারক যারা বৈষ্ণব সেজে ঘুরছে তাদের মতবাদ দেশটাকে অধঃপতনে দিয়ে দিচ্ছে। গোপাল সেবা করছে, নিতাই সেবা করছে, গৌর সেবা করছে, কৃষ্ণ সেবা করছে। জিজ্ঞাসা করুন, যে মাছ খায় সে আপনার গোপালের সেবা দিতে পারবে? বলে দেবে পারবে না। যে মাছ মাংস পেঁয়াজ রসুন খায় সে আপনার কৃষ্ণের ঠাকুর ঘরে উঠতে পারবে? পারবে না। আচ্ছা, যে মাছ মাংস খায় সে ঠাকুরের পূজা দিতে পারবে না, তোমার মন্দিরে উঠতে পারবে না, কারণ তুমি উঠতে দেবে না। এবার বলো তো, যে ঠাকুরের মন্দিরে তুমি খোল বাজিয়ে কীর্তন করছো, মরা গরুর চামড়াটা কি করছে? তোমার ঠাকুর ঘরে মরা গরুর চামড়াটা কি করছে ভাই? তুমি তো মাছ খাও না, তুমি তো মাংস খাও না, তা চামড়ায় হাত ঘষছো কেন? কখনো নিজেকে প্রশ্ন করেছো ওটা রাখা উচিত কি উচিত নয়? মোষের তৈরি চামড়ায় ঢোল খোল রাখা যাবে, ওতে দোষ নেই। কিন্তু যদি কোনো জীবন্ত মানুষ ওই মন্দিরে ভক্তি শ্রদ্ধা দেখাতে আসে, তোমার প্রতি ভক্তি শ্রদ্ধা দেখাতে আসে, তখন তাকে নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না ভাই? কে শিখিয়েছে তোমাদের এইসব নীতি? আমার মহাপ্রভু তো এইসব নীতি শেখায়নি, আমার দাদা নিতাই এইসব নীতি শেখায়নি। আমার দাদা নিতাই কি শিখিয়েছেন? আমার দাদা নিতাই শিখিয়েছেন প্রেম। আর গৌরাঙ্গকে পেতে গেলে, গৌরাঙ্গ ভজলে গৌরাঙ্গ পাবে না যদি নিতাই কৃপা না হয়। আগে নিতাই কৃপা দরকার, তবে গৌর কৃপা হবে। আর নিতাই কৃপা থেকে যদি বঞ্চিত হয়ে যাও, গৌর তো দূরের কথা, গৌরের পায়ের ধূলিকণাও পাওয়া যাবে না। কে শেখালো এই হিংসা? কে শেখালো এই নীতি? আগে জানা লাগবে। এক পদের মানুষ যাদের সত্য কথা বলতে ভয় ছিল, কষ্ট তো সেই জায়গায়। রাজ শাসকেরা সত্য কথা বললে, সত্য কথা লিখলে মেরে ফেলবে, তাই লেখেনি, তাই বলেনি। তোরা কি এখনো বেঁচে আছিস? সেই তো মরে গেলি। যদি এক কলম লিখে রাখতিস, ইতিহাসটাই তো পাল্টে যেত। ইতিহাস, কিছু মানুষের ইতিহাস লেখা হয় কালি দিয়ে, তাকে পয়সা খরচা করে লেখানো হয়। আর কিছু মানুষ ইতিহাস লেখে কালি নয়, নিজের রক্ত দিয়ে। যে ইতিহাস রক্ত দিয়ে লেখা হয়, কালির ইতিহাস দিয়ে সেই রক্ত দেওয়া ইতিহাসকে দাবিয়ে দেওয়া হয়। জিজ্ঞাসা করবেন, দাদা বিশ্বরূপ সন্ন্যাস নেওয়ার পরে বাড়িতে একজন কাজকর্ম করার ছিলেন, সেটা আমাদের গোরা, সেটা আমাদের গোবিন্দ। আর গোবিন্দ সন্ন্যাস নেওয়ার পরে
গোরা সন্ন্যাস নেওয়ার পরে ইনকাম করার আর কেউ ছিল না। বাড়িতে দুটো মেয়ে ছেলে, বিষ্ণুপ্রিয়া আর সচিমা। এতগুলো বছর তাদের সংসার চললো কি করে বলতে পারবে? আমি জিজ্ঞাসা করেছিলাম যে তাদের অন্তিম দশা কি হলো, কিভাবে মারা গেল। বলেছিল একজন মহাপ্রভুর হৃদয়ে বিলীন হয়ে গেছে, আর একজন মহাপ্রভুর খড়মের ভিতরে বিলীন হয়ে গেছে। চক্রান্ত দেখেছেন? মিলিয়ে দিয়েছে মানে আর কোনো হিসাব দেওয়া লাগবে না তো। তার চোখের জল, তার দুঃখ, তার কষ্ট, তার যন্ত্রণা, তার বেদনা, তার আঘাত মিলে গেল। অদ্বৈত আচার্য মিলিয়ে গেল, নিত্যানন্দ মহাপ্রভু মিলিয়ে গেল, বলভদ্র মিলিয়ে গেল। মিলিয়ে দিয়ে কি হলো? মিলিয়ে দিলে তাদের যে নিখোঁজ, তাদের যে আমরা খোঁজ রাখিনি, এটাই প্রকাশ পায়। মিলিয়ে দিল মানে ভালো লাগবে না যে তাদের হয়েছে কি। কিন্তু যদি সত্যি তাদের খোঁজ রাখতাম, তাদের ইতিহাস অন্যভাবে রচিত হতো। আজকের বাংলার ঘরে ঘরে নিচ জাত থেকে উচ্চ জাত পর্যন্ত এই যে ঢল, রাত বিরেতে যে ঢল জেগেছে, এটা কার অবদান? এটা আমার দাদার নিতাইয়ের অবদান, এটা আমার ঠাকুরের মহাপ্রভুর অবদান। আমার মহাপ্রভু যদি না থাকতো, এইভাবে কাওরা মুচি বাগদি নমশুদ্ধুর ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য পাশাপাশি বসে কি আর হরিনাম শুনতো না? নবদ্বীপের মাটিতে এক পদের মানুষ যেখানে চিৎকার করে বলছিল সব জাতের থেকে ব্রাহ্মণ শ্রেষ্ঠ। ব্রাহ্মণ যদি লেখাপড়া নাও জানে তবু সে শ্রেষ্ঠ। ব্রাহ্মণ যদি মদ্যপান করে তবুও ব্রাহ্মণ শ্রেষ্ঠ। সেই জায়গায় আমার মহাপ্রভু দাঁড়ালেন আর প্রতিবাদ করলেন, সিনা টান করে মাথা উঁচু করে বললেন, যেজন কৃষ্ণ ভজে সেই শ্রেষ্ঠ, আর যে কৃষ্ণ ত্যাগ দেয় সে হচ্ছে নিকৃষ্ট। দ্বিজ দপি চণ্ডাল শ্রেষ্ঠ। যদি করে হরি না, দ্বিজর থেকে চণ্ডাল শ্রেষ্ঠ যদি সে হরিনাম করে। আর চণ্ডাল থেকেও নিকৃষ্ট, দ্বিজ হয়েও নিকৃষ্ট যদি সে হরিকে ত্যাজে, ত্যাগ দেয়। এই মহামন্ত্র নাম কে দিল আমাদের? এই নাম করার স্বাধীনতা কে দিল? আমার গৌর সোনা। যদি না আসিত এ নাম কেউ কিনিত ভাই রে, এ নাম কেউ কিনিত, এ নাম কেউ কিনিত ভাই রে, এ নাম কেউ কিনিত, এ নাম কেউ কিনিত ভাই রে, এ নাম কেউ কিনিত। আমার গৌর সোনা যদি না আসিত, আমার গৌর সোনা যদি না আসিত, তবে নাম কেউ কিনিত ভাই রে, এ নাম কেউ কিনিত, তবে এ নাম কেউ কিনিত ভাই রে, এ নাম কেউ কিনিত। বলিহারি গৌর রতন করেছে যে জন ধারণ, বলিহারি গৌর রতন করেছে যোজন ধারণ, বিহারি গৌর রতন করেছে যে জন ধারণ, বলিহারি গৌর রতন
যে জন ধারো, তার তো গুণের সীমা নাই নাই, তার তো রূপের সীমা নাই নাই।